বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে চলে আসছি বিফ সিজলিংয়ের রেসিপি নিয়ে। খুব ইজি ওয়েতে দেখিয়ে দেব যে বিফ সিজলিংটা বাসায় কিভাবে এত সহজে রান্না করা যায়, এবং আমাদের সবার কাছে কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দের, নাকি? এই যে তার জন্য যা লাগছে সেটা হচ্ছে বিফ নিয়েছি এবং এইভাবে একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে বিফটা কেটে নিয়েছি। খুব ইজি ওয়েতে দেখিয়ে দেব, খুব অল্প উপকরণে ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই রান্না করে দেখিয়ে দেব। এর জন্য আমি প্রথমে যেটা নিয়ে নিচ্ছি, মাংসটা সিদ্ধ করে নিব। এর জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। কেউ চাইলে পাতিলেও এটা করতে পারবে, কোনো সমস্যা নেই। আমি যেহেতু একটু চাচ্ছি যে দ্রুত রান্না করব, এর জন্য প্রেশার কুকার নিয়ে নিয়েছি। তো মাংসগুলো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু মাটনও নেওয়া যাবে, যারা বিফ খেতে পারো না তারা মাটন দিয়েও রান্না করতে পারবে। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, শুকনো মরিচ গুঁড়া 1 চা চামচ এবং লবণ স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি একদম অল্প একটু 1 টেবিল চামচ তেল আর অল্প একটু পেঁয়াজ। এটা দিয়েছি, দিয়ে খুব ভালো করে মাংসটা একটু মেখে নেব। খুব ভালো করে মাংসটা মেখে নিচ্ছি। প্রেশার কুকারে দেওয়ার কারণে আমি এটা খুব দ্রুত রান্না করতে পারবো, এজন্যই দিয়েছি, এই আর কি। খুব ভালো করে মাংসটা রান্না করে মেখে নিচ্ছি। নিয়ে এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। মাংসটা প্রথমে সিদ্ধ করে নেব, এর জন্য 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে নিব। এই যে লাগিয়ে নিয়েছি। এখন 5 থেকে 6টা হুইসেল দিয়ে নেব। 5 থেকে 6টা, এর থেকে বেশি দরকার হবে না। প্রেশার কুকারে যখন এরকম একটা হুইসেল উঠবে, এইভাবে 5টা হুইসেল আমি উঠিয়ে নিয়েছি। এরপরে যখন ঠান্ডা হয়ে গিয়েছে, প্রেশার কুকারটা একদম ছাড়িয়ে গিয়েছে, তখন ঢাকনাটা খুলে নিয়েছি। তখন দেখো এরকম অল্প একটু পানি আছে, এটা থাক, এটা আমার লাগবে। এবার আর একটা পাতিল দিয়ে নিয়েছি চুলায়। এবার যে কাজটা করব সেটা হচ্ছে 2 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা দেশি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আচ্ছা, এই রেসিপিটা আমি কোনো কিছু দেখে না, আমি এখান থেকে 8-10 বছর আগে যখন রেস্টুরেন্টে ফার্স্ট খেয়েছি, তারপরে বাসায় এসে মনে হয়েছে এটা আমি কেমনে রান্না করতে পারি। তো নিজে থেকেই আমি একদম নিজের রেসিপি, আমি সেই সময় কোনো এত ইউটিউবের চলও ছিল না, কিছুই না, তখন নিজের মতো করে রান্না করেছি এবং সেই রেসিপিটাই সবাই অসম্ভব পছন্দ করেছিল। আজও আমার বাসায় যে মেহমান খায়, এই রেসিপিটা করলে খুবই পছন্দ করে। তো সেই রেসিপিটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমি কোনো রেস্টুরেন্টে বা কোনো ইউটিউব চ্যানেল দেখে কিন্তু শিখি নাই। তো একদমই আমার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এবং এটা ট্রাই করবে, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। তো পেঁয়াজটা দেখো একটু নরম হয়ে গেলে, খুব লাল করব না, একটু নরম হয়ে গেলে এখানে আমি মাংসটা ঢেলে দিব। আমি বলবো এই রেসিপিটা যারা দেখবা একদম অল্প উপকরণে বাসায় অবশ্যই ট্রাই করবা। এবার ওই যে সিদ্ধ করে নিয়েছিলাম সেই মাংসটাই এখানে ঢেলে দিচ্ছি। অল্প একটু পানি আছে, আমি বলেছিলাম যে এটুকু আমার লাগবে। এবার কি করছি, অল্প একটু রসুন বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ, আদা বাটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু খুব বেশি মশলা বা কিছুই লাগবে না, খুব অল্প উপকরণে আমি এই রেসিপিটা করে থাকি এবং অসাধারণ হয়। আমি বলবো যে এটা খেতে আসলেই খুবই টেস্টি হয়। তো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম, দেখছোই পানিটা টেনে গিয়েছে। যেহেতু মাংসটাও সিদ্ধ হয়ে গেছে খুব বেশি, এখন আর রান্না করার দরকার নাই। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, পানিটাও টেনে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, বেশ একটু গোটা গোটা করে কেটেছি, চারকোনা চারকোনা করে, এবং পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখো
এভাবেই দিয়ে দিয়েছি। এখানে কেউ চাইলে লাল ক্যাপসিকামও দিতে পারো, হলুদটাও দিতে পারো, তাতে কালারফুল হবে। কিন্তু আমার কাছে যেহেতু ছিল না, বাসায় যা ছিল তাই দিয়েই রান্না করেছি। তাতে টেস্টে কিন্তু কোনো হেরফের হয় না, এটা কালারটার জন্য দেখতে আরও একটু ভালো লাগবে এই আর কি। এই ক্যাপসিকাম দিয়ে যখন আমি এটাকে আর একটু ভাজা ভাজা করছিলাম, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, ক্যাপসিকামের একটা গন্ধ, তারপরে মাংস থেকে একটা গন্ধ, খুবই সুন্দর। এবং প্রেশার কুকার ধুয়ে যে পানিটুকু ছিল সেটা আমি এখন দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে কিন্তু আরও কিছু সময় আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি, মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে অল্প আঁচে একটু রান্না করে নেব। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে টমেটো সস। এটা অনেকটা পরিমাণে আমি টমেটো সস এখানে দিয়ে দিব, প্রায় হাফ কাপ পরিমাণে টমেটো সস আমি এখানে দিয়েছি। এমন পরিমাণে দিতে হবে যেন মাংস সব কিছু একটু মাখা মাখা হয়ে আসে, সসটা বেশ সব জায়গায় ভালোভাবে মাখা মাখা হয়ে যায়, সেই পরিমাণে দিতে হবে। দেখো আমার কাছে মনে হচ্ছিল একটু কম হয়েছে, এজন্য আর একটু দিয়ে দিয়েছি যেন সব জায়গায় সসটা খুব ভালো করে মাখা মাখা হয়ে যায়, সেই রকম পরিমাণে সস দিয়েছি। দেখতে পাচ্ছ, এটা দেখতেই শুধু লোভনীয় না, এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়, খুবই টেস্টি হয়। তো সসটা যখন একটু ভালোভাবে দেখো, আর বেশ খানিকক্ষণ 5 মিনিট 6 মিনিট জাল করে নিয়েছি, তো সসটা অনেকটাই টেনে গিয়েছে। এর থেকে বেশি রান্না করব না, একটু মানে ঝোল ঝোল থাকুক, পরে যখন এখন সিজলিং করব তখন কিন্তু আর একটু টেনে যাবে। তো একটা প্যান বসিয়ে নিয়েছি, আমি যেভাবে সিজলিংটা করি সেভাবেই তোমাদেরকে দেখিয়ে দেব, এবং এটা থেকে একটা আলাদা রকমের টেস্ট হয়। তো সরিষার তেল দিয়ে নিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ আছে সরিষার তেল। এটাকে খুব ভালো করে হিট করে নিতে হবে, যেন ধোঁয়া ওঠে, এরকমভাবে গরম করে নিতে হবে। দেখো ধোঁয়া উঠছে কিন্তু। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টা 5টা, যার যেরকম ইচ্ছা শুকনো মরিচ দিয়ে দিবা। দিয়ে এবার এটাকে, শুকনো মরিচটা যখন একটু লাল হয়ে আসবে, ধোঁয়া উঠবে, চুলা আঁচটা কিন্তু বাড়ানোই আছে, দেখো কেমন ধোঁয়া উঠছে। এটা কিন্তু খুব দ্রুতই করতে হবে, চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে খুব দ্রুতই করতে হবে। আমি এইভাবেই মাংসটাকে সিজলিং করে থাকি এবং টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। মেলা রকমের সস লাগবে না, কিছুই লাগবে না, এইভাবে করে দেখবে, টেস্টিং সল্টও দেওয়া লাগবে না, যে খুবই টেস্টি হবে। এবং এই দেখো কেমন ধোঁয়া উঠছে, শুকনো মরিচটাও একটু লাল হয়ে আসছে। এই সময় আমি মাংসটা ঢেলে দিব। দেখতে পাচ্ছ কেমন যে সুন্দর, মানে এই সময় লাগে, এত সুন্দর একটা সেন্ট বের হয়। এবং এটা কিন্তু সাথে সাথে একটু ঢাকা দিয়ে কিছু সময় রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছ সিজলিং রেডি। তো ঢাকা দিয়ে কিছু সময় থাক। তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, চুলোর উপরে 1-2 মিনিট রেখে দিয়েছি। এই যে আমার বিফ সিজলিং কিন্তু রেডি। তো যেহেতু বাসায় গেস্ট আছে, তো খুব ভালোভাবে সার্ভ করে দেখানোর আমি টাইম পাই নাই, তো এভাবেই দেখিয়ে দিচ্ছি। বাসায় অবশ্যই ট্রাই করবে এই রেসিপিটা, আমার মনে হয় ইনশাল্লাহ নিরাশ হবে না, এত সবাই পছন্দ করে খাবে। এই যে মেহমান ছিল, অনেক কিছু রান্না করেছি, তো ওই পাশে বিফ সিজলিংটাও দিয়েছি। তো ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।